আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন পদ্মা উপজেলার অন্তর্গত 10 নং বায়েক ইউনিয়নে অবস্থিত কৈখলা হযরত তেকিন আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি দাখিল মাদ্রাসায় কর্মরত সুপার পদে আমি মোহাম্মদ আবু তাহের আলোচনা করছি। বিশেষ করে আমি সুপার পদে কর্মরত আছি এবং উপস্থিত আছেন আমাদের সাংবাদিক সাহেব এবং আমাদের শিক্ষক মন্ডলী। বিশেষ করে আমাদের মাদ্রাসার একটা পরিচয় আমরা দিলাম। আর আমার মাদ্রাসার স্তর হলো যে শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের জরিপ ফরমে আসছে যে মাদ্রাসার স্তর কি। আমাদের মাদ্রাসার স্তর হলো এটা দাখিল, আমাদের 1 to 10 পর্যন্ত দাখিল, যেটা মাধ্যমিক পর্যায়ে। আর আমাদের এই প্রতিষ্ঠানে এটা এমপিভুক্ত প্রতিষ্ঠান। শিক্ষক কর্মচারী মোট আমরা 16 জন। আর 1 থেকে 10 পর্যন্ত সরকারের তত্ত্বাবধায়ক সরকারের আমলে আমাদের এই প্রতিষ্ঠান এবং সারা বাংলাদেশ শিক্ষার যে উন্নতি হয়েছে আলহামদুলিল্লাহ। বিশেষ করে যে সভাপতি যে সমস্ত অনিয়ম করত, এই সরকার আইসেই সর্বপ্রথম এই অনিয়ম কমিটি ভেঙে দিলেন। এটা আমরা শিক্ষা প্রতিষ্ঠান সহ তত্ত্বাবধায়ক সরকারের সকল উপদেষ্টাকে আমরা ধন্যবাদ জানাই যে শিক্ষার মতো এমন একটা প্রতিষ্ঠানকে যে একটা বিশৃঙ্খলা মুক্ত এবং সন্ত্রাস মুক্ত একটা বিচক্ষণতার পরিচয় দিলেন। আর বিশেষ করে আমাদের এই শিক্ষা উপদেষ্টার কাছে আমরা আরো কিছু আকুল আবেদন জানাবো যে আমাদের কিছু বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকারের কাছে এবং শিক্ষা উপদেষ্টার কাছে আমরা কিছু আকুল আবেদন করব। আমাদের কিছু অভাব আছে এই প্রতিষ্ঠানে, যেমন 1 নম্বরে আমাদের প্রাচীর নাই, আমাদের বাউন্ডারি নাই, যে কারণে আমাদের ছেলেমেয়েরা যে আমাদের বিশেষ করে যখন নাকি আমাদের নামাজের সময় হয়, যখন আমাদের একটা লেজার পিরিয়ড হয়, তখন ছেলেমেয়েরা তাদেরকে আমরা রাখতে পারি না, অনেকেই একটু লেজার চুরি করে। তা আমরা এই সরকারের কাছে আবেদন করব আমাদের অচিরেই আমাদের একটা প্রাচীরের দরকার, বাউন্ডারির দরকার। আমাদের আরো অভাব আছে যে কম্পিউটার ল্যাব আমাদের নাই। তো বিশেষ করে জন্য সরকার আমাদেরকে কম্পিউটার ল্যাব দেয় এবং আমাদের একটা উন্নত শিক্ষার জন্য আমাদের এগুলি দরকার। আর বর্তমান সরকার হ্যাঁ জি না, আমাদের যে শিক্ষক সংকট রয়েছে আমরা এনটিএসসি এর মধ্যে চাহিদা দিচ্ছি, সরকার সবগুলি দিচ্ছে না। আমরা অনেকগুলো চাহিদা দিচ্ছিলাম কিন্তু কিছু কিছু দেয়, বাকিগুলো দেয়। আমরা এনটিএসসির কর্তৃপক্ষকে আমরা আবেদন করব, আমরা যখনই আমরা ই রেজিস্ট্রেশন করে যখন ই রিকুইজিশন করব, আমাদেরকে যেন এনটিএসসির পক্ষ থেকে সকল শিক্ষকগুলো আমাদেরকে দেয়। আর বিশেষ করে বর্তমান সরকার বহুতল বিশিষ্ট 4 তলা বিশিষ্ট ভবন দেয়। আমাদের জেলা ইঞ্জিনিয়ার আমাদের মাদ্রাসায় এসে উনি আমাদের জায়গা আছে, আমাদের মাঠের দক্ষিণ দিকে আমাদের অনেক জায়গা আছে। তো আমরা জেলা ইঞ্জিনিয়ারকে, সরকারি ইঞ্জিনিয়ারকে ধন্যবাদ জানাই। সুদুল স্যার আসছিলেন। জি, আমাদের মাঠেরও বরাটের দরকার আছে। বিশেষ করে আমরা যে জেলা ইঞ্জিনিয়ারের মাধ্যমে ঢাকাতে আমাদের যে তথ্যটা পাঠিয়েছে 4 তলা বিল্ডিং এর জন্য বহুতল বিশিষ্ট ভবনের, উনি যেন ওনার যে ইঞ্জিনিয়ার যে তথ্যটা পাঠিয়েছেন আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন বিশেষ করে ঢাকাতে, তারা যেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার আমাদের মাদ্রাসায় যেন আমাদের এই ভবনটি অতি সত্বর দেয়। তাহলে আমাদের যে অভিভাবক সভা করতে বা আমরা একটা মিটিং করতে যে সভা কক্ষ, আমাদের কোনো সমস্যা হবে না। তো এই জন্য আমাদের অনেক অভাব আছে। যেন এই সরকার এই যে ক্লাসরুমেরও কিছু অভাব আছে। যদি আমাদের এই বহুতল বিশিষ্ট ভবনটি হয় তাহলে আমাদের জন্য অনেকটা শিক্ষার জন্য অনেক উপকার হবে। তো বর্তমান সরকারের উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা সহ বর্তমান সরকারের কাছে আমরা আরেকটি আবেদন করব যে আপনারা জানেন আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের মাধ্যমে এবং আমাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমরা বর্তমান সরকারের কাছে আরো আবেদন করব। আমাদের আরেকটা অভাব আছে, আপনারা জানেন যে বর্তমানে আমাদের যারা নিচের পদে আছে, আমাদের যে একটা বেতন বৈষম্য, বিশেষ করে সরকারিদের যে বাড়ি ভাড়া, আমাদের কিন্তু আমাদের স্যালারিটা আমরা বাড়ি ভাড়া 1000 টাকা পাই, কিন্তু আমাদের অনেক স্যারের বাড়ি রাজশাহী, অনেক স্যারের বাড়ির নবীনগর। কিন্তু আপনারা চিন্তা করেন যে 1000 টাকা দিয়া স্যার কি বাড়ি ভাড়া পাবে? তো এই জন্য
আমরা যেন সরকারিদের মতো অন্তত আমাদের বাড়ি ভাড়াটা সুযোগ সুবিধাটা এবং আমাদেরকে মেডিকেল দেয় 500 টাকা। আপনি চিন্তা করেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলাতে একটা ভালো ডাক্তারের কাছে গেলে বা কুমিল্লাতে গেলে আমরা শুধু ভাড়াই লাগে 500 টাকা। এখন আমার চিকিৎসা হয় না, এখন আমি আমার পরিবারের চিকিৎসা কি করবো? অথচ আমরা চাকরি করি, আমাদের প্রতি সবাই আশা করে, আমাদের পরিবারের আমার মা বাবা আছে, আমাদের ভাই বোন আছে, সবাই আশা করে যে যেহেতু ভাই চাকরি করে আমাদের কাছ থেকে অনেক কিছু জানতেছে। আসলে আমি যদি চিকিৎসা করতে যাবো আমার ভাড়া আমার চিকিৎসা হচ্ছে না। সেজন্য আমি সরকারের কাছে আবেদন করবো, বর্তমান সরকার যেহেতু শিক্ষার প্রতি অনেক গুরুত্ব দিচ্ছেন, জি আমাদের বিশেষ করে আমাদের উপস্থিত আছেন আমাদের বিশেষ করে আমাদের সহ সুপার মহোদয় আবু জহর মোহাম্মদ আওলাদ সাহেব, উনি আরেকটা প্রস্তাব করলেন যে সার্বজনীন যে বদলি যারা ইন্ডেক্সধারী কমিটির নিয়োগ তারাও জানি বদলির সুযোগ পায় এবং আমাদের এনটিআরসি এর অনেক বহু দূরের আমার যে স্যারেরা আছে তাদের সাথে যেন আমাদের সার্বজনিক কমিটির নিয়োগের যে সমস্ত শিক্ষক আছে তাদের বদলিও জানি হয়। তো বিশেষ করে আমরা ওই যে কথাটা বলছিলাম যে আমাদের যে একটা বেতন বৈষম্য, আমাদের স্যারেরা অনেক কষ্ট করতেছেন। আপনারা জানেন আমরা প্রায় 16-17 বছর বিনা বেতনে আমরা এখানে আমরা শ্রম দেওয়ার পরে আমরা কিন্তু এমপিভুক্ত হয়েছি। আমরা এই সময়টা যদি অন্য কাজে লাগাইতাম আমরা অনেক কিছু করতে পারতাম, অথচ নিম্নমানের মানুষ তারা কিন্তু আমাদের চেয়ে অনেক উপরে চলে গেছে, আমরা কিন্তু পারতেছি না। আমরা এমপিভুক্ত হয়েছি এই মাদ্রাসা মাত্র 1/7/2019 থেকে, কিন্তু এটার প্রতিষ্ঠা হয়েছে 98 সালে, ভারতবর্ষ 98 সালে। আমরা অনেক বছর প্রায় 20 বছর বিনা বেতনে আমাদের শিক্ষক এত কষ্ট করে এই প্রতিষ্ঠানটা এমপিও পর্যন্ত আমার শিক্ষক যদি কষ্ট না করতো আমাদের এটা সম্ভব হইতো না। আমার টিচাররা কোনো টাকার চিন্তা করছে না, এই বিনা বেতনে শ্রম দিয়া এত কষ্ট করে আমার টিচাররা যদি কষ্ট না করতো আমার দ্বারা এটা সম্ভব হইতো না। আপনাদের শ্রমের কারণে এবং আমি প্রধান হিসাবে আমার কষ্টের কারণে একমাত্র শিক্ষামন্ত্রী বলছে যে শুধু আপনাদের যোগ্যতার কারণে আপনার প্রতিষ্ঠানটা এমপিভুক্ত হয়েছে আপনাদের কাছে। যে আমাদের ইনশাল্লাহ আমাদের আল্লাহ রহমতের রেজাল্ট গত বছর 93%, আমাদের ইনশাল্লাহ আমাদের 54 জনের মধ্যে 50 জন পাস, প্রায় 93% আমাদের রেজাল্ট। প্রতি বছর আমাদের রেজাল্ট ভালো ইনশাল্লাহ, 90-র উপরেই আমাদের রেজাল্ট ইনশাল্লাহ। তো আমরা বিশেষ করে আমাদের যে বেতন বৈষম্যটা আমাদের টিচাররা প্রায় সময় বলে যে স্যার আমরা চলা আমাদের চিকিৎসা আমাদের বাড়ি ভাড়া অনেক সমস্যা। একটা টিচার হইয়া তারা চায় যে একটা নিম্নমানের বাসা খুঁজি, কারণ হচ্ছে ওনার যে স্যালারি এই স্যালারি সে যদি একটা কোনো একটা সেই হাইফাই একটা বাসা নিতে পারছে না। তারা বলতেছে আমার এক টিচার আসলে এমটিএস আমি ভালো ভালো বাসা নিয়ে হইতো না স্যার, আমার তো যে এত স্কেল না, আমি একটু নিম্নমানের বাসা দেখতে হবে। এই জন্য আমরা জাতির একটা শ্রেষ্ঠ সন্তান হলো শিক্ষক, যে শিক্ষকদেরকে ইউনি স্যার ডিসি স্যার এবং সকল মহল শিক্ষকদেরকে সম্মান করে। আমাদের শিক্ষকরাও যেহেতু আমাদের প্রতি অনেক শ্রম দিচ্ছে এই কারণে আমরা কাজে লাগছি, বা আমাদের প্রত্যেক শিক্ষকরা আমাদের জন্য অনেক কষ্ট করছেন। তো এই হিসাবে যারা শিক্ষিত মানুষ তাদের শিক্ষকের প্রতি একটা আলাদা একটা টান থাকে। এই জন্য আমি বর্তমান সরকারের উপদেষ্টাদেরকে এবং বর্তমান সরকারকে এবং প্রধান উপদেষ্টাদেরকে আমি বলবো, প্রধান উপদেষ্টাকে আমি বলবো এবং আমাদের শিক্ষা উপদেষ্টাকে বলবো আপনারা দয়া করে আমাদের যে বেতন বৈষম্যটা যেন একটু আমাদের প্রতি একটু বেসরকারি প্রতিষ্ঠান স্কুল মাদ্রাসার প্রতি যেন একটা সুদৃষ্টি দেয়, যেন আগামী অর্থ বছরের আগে যেন আগামী এই বাজেটের যেন আমাদের একটা বেতন বৈষম্যের ব্যাপারে যেন একটা সরকার একটা নজর দেন। আমরা আকুল আবেদন জানিয়ে আমার আলোচনা শেষ করছি এবং সাংবাদিক সবকে আমি ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।